যে শিশুরা ইসরায়েল বোঝে না, প্যালেস্তাইন বোঝে না, হামাস বোঝে না, আইডিএফ বোঝে না, বিশ্ব রাজনীতি সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই, শুধু পৃথিবীতে জন্ম নিয়ে কয়েকটা বছর পার করেছে, তাদেরকে ইসরায়েলের বোমায় গুলিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়তে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে গাজার প্রায় 14,000 শিশু না খেয়ে আগামীতে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। এই ধরনের একটি খবর পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে। তো দর্শক, এই যে গাজার 14,000 শিশু না খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়তে পারে, এই বিষয়টা শুধু যে আমরা জেনেছি তা না, রাষ্ট্রসংঘ থেকে শুরু করে অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে উদ্বেগ জানিয়েছে। কেন গাজার এই শিশুরা না খেয়ে মারা যাবে? কারণ হচ্ছে গাজার এই ছোট্ট ভূখণ্ডটার সঙ্গে ইসরায়েলের মতো একটি শক্তিশালী রাষ্ট্রের প্রায় 2 বছর থেকে যুদ্ধ চলছে। একদিকে নিরস্ত্র গাজাবাসী, প্রায় নিরস্ত্র বলা চলে, আর অপরদিকে বিভিন্ন মারণাস্ত্রে সজ্জিত এবং পশ্চিমা বিশ্বের সাহায্যপ্রাপ্ত অস্ত্র দিয়ে ইসরায়েল দিনের পর দিন গাজায় নির্মমতা প্রদর্শন করে চলছে। গাজার বাড়ি ঘরগুলোকে ভেঙে চুরে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। গাজাবাসীর অপরাধটা কি? অপরাধ হচ্ছে গাজাবাসী তাদের স্বাধীনতা চেয়েছে, প্যালেস্তাইন নিজের স্বাধীনতার জন্য গর্জে উঠেছে। আর একটা অপরাধ হচ্ছে 2023 সালের অক্টোবর মাসে হামাসের কিছু সদস্য ইসরায়েলে প্রবেশ করে প্রায় 1200 মানুষকে হত্যা করেছে এবং 200-250 ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে এসছে। এই হচ্ছে তাদের অপরাধ। কিন্তু এই যে গাজার হামাসরা এই ঘটনাটি ঘটালো, কেন ঘটালো? এটা কি একদিনে এই ঘটনাটা ঘটছে? আজকে পৃথিবীর তথাকথিত সভ্য দেশগুলো, যে দেশগুলো পৃথিবীকে মানবতা শেখায় এই দাবি তারা করে, সেই দেশগুলো দিনের পর দিন ইসরায়েল যখন প্যালেস্তাইনকে গিলে খাচ্ছে, পশ্চিম তীরের দিনের পর দিন ভূমি দখল করছে, বিশ্বের বিভিন্ন জায়গার থেকে ইহুদিদের নিয়ে এসে এই সকল প্যালেস্তাইনের ভূমিতে জায়গা করে দিচ্ছে এবং বিভিন্ন অজুহাতে যখন গাজার অধিবাসীদেরকে, প্যালেস্তাইনের অধিবাসীদেরকে বন্দি করে দিনের পর দিন ইসরায়েলে বন্দি রাখছে, ছোট শিশুকে জেলে নিয়ে বিদ্ধ করে জেল থেকে ছেড়ে দিচ্ছে, এই যখন নির্মমতা প্রদর্শন করছে দিনের পর দিন, তখন এই তথাকথিত আধুনিক বিশ্ব সমাজ, বিশেষ করে পশ্চিমা দেশগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। এই অন্যায়ের বিরুদ্ধে যখন হামাস প্রতিবাদ করে সশস্ত্র একটি আক্রমণ ইসরায়েলের উপর চালায়, তার বিপরীতে ইসরায়েলের এমন হামলা চালাচ্ছে যে প্রায় গাজার 54,000 মানুষকে নিহত করা হয়েছে। এদের একটা বড় সংখ্যাই হচ্ছে নারী এবং শিশু। দর্শক, এই যে অপরাধ, মানবতা বিরোধী যে অপরাধটা ইসরায়েল দিনের পর দিন করে যাচ্ছে, পশ্চিমা দেশগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। শুধু এই নীরব দর্শকের ভূমিকা পালন করেই তারা ক্ষান্ত হননি, বরং বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে। তাদের যুক্তি হচ্ছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। দর্শক, ইসরায়েলের যদি আত্মরক্ষার অধিকার থাকে, তাহলে গাজাবাসীর, প্যালেস্তাইনের কি আত্মরক্ষার কোনো অধিকার ছিল না? আজকে যখন দিনের পর দিন ইসরায়েল এই অন্যায়গুলো প্যালেস্তাইনবাসীর উপর চাপিয়ে দিচ্ছিল, তখন যদি এই তথাকথিত সভ্য সমাজের, সভ্য দেশের মানুষগুলো ইসরায়েলকে নিষেধ করত, চাপ প্রয়োগ করত, তাহলে ইসরায়েল এই অন্যায়গুলো করার সাহস পেত না, আর হামাসও ইসরায়েলকে ওইভাবে আক্রমণ করত না। আর এই অজুহাতে ইসরায়েলের হামাস তো বটেই, তার সঙ্গে নিরীহ যে জনগণগুলো, যে শিশুরা
ইসরায়েল বোঝে না, প্যালেস্তাইন বোঝে না, হামাস বোঝে না, আইডিএফ বোঝে না, বিশ্ব রাজনীতি সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই, শুধু পৃথিবীতে জন্ম নিয়ে কয়েকটা বছর পার করেছে, তাদেরকে ইসরায়েলের বোমায় গুলিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়তে হচ্ছে। এবং এখন যে খবর আসছে সেটা আরও ভয়াবহ, এবং এই ভয়াবহ খবরটি বিশ্বের বিভিন্ন দেশ শোনার পরেও নামমাত্র মানুষকে দেখানো কিছু নিন্দামূলক বিবৃতি দিয়েই নিজের যে দায়িত্ব সেটা সারছে। আর মুসলিম বিশ্বের কথা তো ছেড়ে দিন, এই মুসলিম বিশ্বগুলোতে গণতন্ত্র নেই, এবং এই গণতন্ত্রহীন রাষ্ট্রগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের নির্দেশে চলে, এবং যে কয়েকটি দেশে গণতন্ত্র আছে তারাও পশ্চিমা বিশ্বের পাচাটা গোলাম। সুতরাং তারা কি করবে? ইউরোপ, আমেরিকার এবং এমনকি ইসরায়েলের মানবতা প্রেমী যে সকল মানুষ, তারা কিন্তু এই সকল নিপীড়িত মানুষের পাশে দাঁড়াচ্ছে, কথা বলছে। অপরদিকে যাদের শক্তিশালীভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর কথা ছিল, তারা শুধুমাত্র গুটি কয়েক বিবৃতি দিয়েই ক্ষান্ত হচ্ছে, তারা কিন্তু কোনো ভূমিকা পালন করছে না। আজকে যে সভ্য সমাজকে দায়িত্ব নিতে হতো এই নির্মমতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, তারা বরং অস্ত্র শস্ত্র দিয়ে, নৈতিক সমর্থন দিয়ে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করছে। আর আমরা মুখে বড় বড় কথা বলি, মানবতার কথা বলি, কিন্তু এত বড় একটা গণহত্যা দিনের পর দিন সংগঠিত হচ্ছে, সংগঠিত হয়ে চলছে, এখানে আমরা নীরব। বিশ্বযুদ্ধের পর পৃথিবী সম্ভবত সবচেয়ে বড় একটি গণহত্যা দেখছে, এবং সেটা মানব সৃষ্ট। এবং এই যে দেখাটা আমরা দেখছি, অনেক দেশ এই সমস্ত ঘটনা দেখেও না দেখার ভান করছে। আজকে গাজাবাসীর মৃত্যু, তাদের শিশুদের আর্তনাদ, গাজাবাসীর আপামর জনগোষ্ঠীর খাবারের জন্য হাহাকার হওয়ার দৃশ্য, একটি খাদ্যবাহী যানের উপর গাজাবাসীর হামলে পড়া, এই সকল দৃশ্য আমরা নিয়মিত দেখে অনেকটা স্বাভাবিক বিষয় হিসেবে ধরে নিচ্ছি। কিন্তু দর্শক, মানব জাতির একটা অংশ হিসেবে আপনাদের বুক কি কখনো কাঁপে না? দুঃখের বিষয়, এই পৃথিবীতে আমরা যারা বর্তমান বসবাস করি, তারা বেশিরভাগ ক্ষেত্রে নিজের ধর্মীয় পরিচয়টাকে এমনভাবে প্রচার করি, ভিন্ন ধর্মের মানুষের উপর জুলুম, নির্যাতন, হত্যা, সব ধরনের মানবাধিকার লঙ্ঘন যদি একটি বিধর্মীর উপর হয়, সেক্ষেত্রে আমরা বসে বসে মজা নেই। কিন্তু তারাও যে এই মানব সভ্যতার একটা অংশ, আমরা এটা ভুলে যাই। যে ধর্ম আমাকে মানবতাবোধ শেখায় না, যে ধর্ম অন্যের বিপদে আমার হৃদয়কে ব্যথিত করে তোলে না, সেই ধর্ম নিয়ে ভাববার সময় এসছে। আপনি যদি ধার্মিক হন আর আপনার বিবেক যদি অন্যের বিপদে আনন্দিত হয়, বুঝতে হবে আপনি ধর্মের মূল কথা আপনি শুনতে পাননি, অথবা যার কাছ থেকে আপনি ধর্মের কথা শুনেছেন তারই ভুল আছে, অথবা আপনি ধর্মকে বোঝার চেষ্টা করেননি। আজকে গাজাবাসীর উপর যে নির্মমতা নেমে এসছে, এবং পৃথিবীতে যেখানেই যে ধর্মের মানুষেরই উপর এখন নির্যাতন নেমে আসছে, আপনারা ভালো করে বিবেচনা করবেন যে সেখানে ধর্মীয় কারণটা কোনো না কোনোভাবে লুকিয়ে আছে। তো দর্শক, এই বিষয়গুলো নিয়ে মানব সমাজকে ভাবতে হবে, অবশ্যই ভাবতে হবে। যদি আমরা এগুলো নিয়ে ভাবতে শুরু না করি এবং একজন আরেকজনের পাশে এসে না দাঁড়াই, তার ধর্মীয় পরিচয়টাকে পিছনে রেখে, তাহলে মানব সভ্যতার জন্য আগামী দিনে একটি ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে, যখন মানুষ ধর্মীয় পরিচয়ের কারণে একে অপরের উপর হামলে পড়বে এবং মানব জাতিকে একটা সংকটের মুখোমুখি নিয়ে যাবে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।